রাজ্যে চলছে এসআইআর এর শুনানি পর্ব। অভিযোগ, নথিতে সামান্য গরমিল থাকলেও তলব করা হচ্ছে বহু মানুষকে। সেই তালিকায় যেমন তারকারা রয়েছেন, তেমনি বৃদ্ধ থেকে অসুস্থ কেউই বাদ যাচ্ছেন না। দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে সকলকেই। এবার এসআইআর এর শুনানিতে ডাক পেলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ শামিরুল ইসলাম। নির্বাচন কমিশনের তরফে পাঠানো নোটিশে আগামী সোমবার সকাল 11টায় হাজিরা দিতে বলা হয়েছে তাকে। জানা গিয়েছে, স্বাধীনতার আগে থেকেই রামপুরহাটের বাসিন্দা শামিরুলের পরিবার। তা সত্ত্বেও এসআইআর এর শুনানিতে তাকে তলব করায় স্বভাবতই ক্ষুব্ধ তৃণমূল সাংসদ। কেন্দ্রের শাসক দলকে বাংলা বিরোধীর তকমা দিয়ে তার হুঙ্কার, বাংলার জনগণ 26-এর নির্বাচনে এর জবাব দেবে। ওটা বাংলার মানুষ দেখো কিভাবে বিজেপি হচ্ছে বাংলা বিরোধী। ঠিক আছে, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এই জন্যই বা বিজেপিকে বাংলা বিরোধী জমিদার বলে। এবং একটা সাংসদ যেখানে আমরা ডেইলি ভারত সরকারের হয়ে আমরা পার্লামেন্টে উপস্থিত থাকি, আমার ডিপ্লোম্যাটিক পাসপোর্ট আছে, আমার বাবা মায়ের 2002 জমি দলিল থেকে আরম্ভ করে পুরানো সব রকমের ডকুমেন্ট আছে। তারপরে যদি এরকম করা হয় তাহলে সাধারণ মানুষের কথা ভাবুন যে কিভাবে হয়রানি করা হচ্ছে। তার জবাব বাংলার মানুষ 2026-এর বিধানসভাতে দেবে। যদিও এই ইস্যুতে তৃণমূলকে পাল্টা বিঁধেছে গেরুয়া শিবির। বিজেপি নেতা দিলীপ ঘোষের দাবি, সঠিকভাবে এসআইআর হলে তৃণমূল আর জিততে পারবে না, তাই আটকানোর চেষ্টা চলছে। এসআইআরটা হচ্ছে টিএমসির কাছে মরা বাঁচার প্রশ্ন। সারা দেশে এসআইআর হচ্ছে, কোনো সমস্যা নেই, কিছু নেই। কারণ এখানে যেভাবে চুরি করে জেতা হতো সেটা বন্ধ হয়ে যাবে। এবারে আটকাবার চেষ্টা হচ্ছে, কারণ এবারে যদি ওরা ইলেকশন হারে আর পার্টিকেই খুঁজে পাওয়া যাবে না। প্রসঙ্গত, এসআইআর এর শুনানিতে ইতিমধ্যেই ডাক পেয়েছেন সাংসদ অভিনেতা দেব, জয় গোস্বামী, মোহাম্মদ শামী, লক্ষ্মীরতন শুক্লা সহ বহু খ্যাতনামা ব্যক্তি। বুধবার শুনানিতে অংশগ্রহণ করার পর কমিশনকে মানবিক হওয়ার আর্জি জানিয়েছিলেন ঘাটালের সাংসদ। রাজ্যের শাসক দলের অভিযোগ, পরিকল্পনা মাফিক শুনানিতে ডেকে আম জনতাকে হেনস্থা করা হচ্ছে। বৃদ্ধ ও অসুস্থদের ক্ষেত্রে বাড়িতে গিয়ে হিয়ারিং এর দাবিও করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ইস্যুতে একাধিকবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠিও লিখেছেন তিনি, কিন্তু তাতে কোনো ফল হয়নি। স্বভাবতই প্রশ্ন উঠছে যে সাধারণ মানুষের হয়রানি দূর করতে কমিশন কি আদৌ কোনো পদক্ষেপ নেবে? প্রশ্ন ওয়াকিবহল মহলের। রাজা সাহা ও শুভদীপ মান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।